হর হর মহাদেব। ফাইনালি চলে এসেছি মঠমহেশ্বর। আজকে তোমাদের সাথে মঠমহেশ্বরের সন্ধ্যা আরতি থেকে শুরু করে বুড়ো মঠমহেশ্বরের ওঠার রাস্তা, তাছাড়া বুড়ো মঠমহেশ্বর থেকে চৌখাম্বার দৃশ্য সব কিছু একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওতে কিন্তু মঠমহেশ্বরে থাকার আমি বিভিন্ন হোটেলের নাম্বারও শেয়ার করেছি, যেটা ভীষণই হেল্পফুল হতে চলেছে। তো বিনা স্কিপ করে দেখতে থাকো। ফাইনালি আমরা মন্দিরের দর্শন পেয়েছি। ওই যে মন্দির। তোমাদের সাথে আমি মঠমহেশ্বরের কিছু হোমস্টের ফোন নাম্বার শেয়ার করছি। তোমরা পারলে ফোন করে কিন্তু প্রি বুকিং করে যাবে, কারণ যে সময় রাস চলে সে সময় কিন্তু হোমস্টে পাওয়া খুব দুর্বিষহ হয়ে পড়ে। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে বসে খাওয়া, এখানে টেন্ট রয়েছে, টেন্ট তোমরা বুক করতে পারো। কতগুলো টেন্ট রয়েছে এখানে, এন্ড এখানে দোকানের রুম রয়েছে। রুমটা আমি তোমাদের রুমটাতে চলো। এতক্ষণ তো হলো হোমস্টে, এবার আসি খাওয়া দাওয়া। এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ এক্সপেন্সিভ। সেকেন্ড, এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই। রাত্রেবেলা ওরা সন্ধে 6টা থেকে রাত 9:30 অবধি জাস্ট আলো প্রোভাইড করবে, কোনো ফোন চার্জ কিন্তু তোমরা দিতে পারবে না। তো পাওয়ার ব্যাংকটা কিন্তু ফুল চার্জ করে নিয়ে যেও। লুক এট দ্য সিন, মেঘটা পুরো উঠছে নিচ থেকে। ওটা হচ্ছে মন্দির, বাকি টেন্ট রয়েছে এখানে, পুরো এদিকটা ঢেকে গেছে। আর ওই উঁচুতে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটা পতাকা রয়েছে। ওই পতাকাটাই খুবই উঁচুতে রয়েছে। এই পতাকা এখানেই হচ্ছে বুড়ো মঠমহেশ্বর। এখানে আমরা কাল সকালবেলা ট্রেক করে যাব, অ্যান্ড ওখান থেকে নাকি চৌখাম্বার রেঞ্জটা দেখা যায়, সেটাই আমরা দেখব। এখানে এতটাই ঠান্ডা যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি জানি না সেটা ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা, কিন্তু বেশ দারুণ লাগছে। অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। যা মেঘ আসছে মনে হচ্ছে যে সন্ধ্যেবেলা বা রাতের দিক করে বৃষ্টি হতে পারে। অ্যান্ড আমরা চাইছি বৃষ্টি হয়ে যাক, কারণ কাল সকালে যখন বুড়ো মঠমহেশ্বরে যাব তখন যদি বৃষ্টি পড়ে সেটা আমাদের জন্য ভীষণ টাফ হয়ে যাবে ট্রেক করা। কারণ এই যে পেছনের রাস্তাটা দিয়ে আমরা যে যাবো সেটা ভীষণই টাফ, অ্যান্ড ভীষণই টাফ। তো সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সন্ধ্যা আরতি দেখবো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, মন্দিরের বাইরে থেকেই পুরোটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। এখন মারা একটু রেস্ট নিচ্ছে, আমি জাস্ট বাইরে এসে দাঁড়ালাম। এই মেঘগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এখন এত পরিমাণে মেঘ আসছে যে সামনের যে পাহাড়টা সেটা পুরো ঢেকে গেছে, সেটা দেখাই যাচ্ছে না। আর ওই যে মঠমহেশ্বর মন্দির, তার পেছন দিক দিয়ে মেঘ উঠছে ওপরে। এখানে হচ্ছে আমাদের রাতের রান্না, আর আমরা এই দাদার হোটেলেই হোমস্টেতে রয়েছি। তো আমরা এই দাদার কাছ থেকে শুনে নেব হোমস্টের নাম এন্ড रूम रेंट কেমন আছে সেটা। बताइए। जी बंगाली में बोला आपने। हाँ, मतलब आप हिंदी में ही बताइए। हिंदी में ही रूम का रेंट क्या है? रूम मेरे होटल का नाम देवभूमि है और रूम रेंट 3000 समथिंग। हाँ, 3000 है। 6 आदमी का अच्छे से हो जाएगा। बहुत बड़ा रूम है। 3000 6 आदमी के लिए। हाँ। और अभी 1-2 दिन पहले यहाँ पर बहुत बड़ी भीड़ हुई थी, जब 500-600 लोग यहाँ पर आए थे, और इतनी जगह नहीं हो पाई, और लोग बाहर रहे। रात को 150 लोग तो बिल्कुल ही बाहर रहे, जो कहीं पर बैठे रहे। और फोन नंबर बता दीजिए। मेरा फोन नंबर 8958642080 है। थैंक यू। और इसका रूम भी बहुत अच्छा है, आप लोग आना इधर। इधर रात का खाना पक रहा है। और ठीक है, थैंक यू। পাহাড় মানে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া। এই রোদ এই মেঘ,
কিভাবে একটা পাহাড়ের ওপরে মেঘগুলো উঠে জমাটবদ্ধভাবে বৃষ্টি সৃষ্টি করলো, আজ সেই ভূগোলের সাক্ষী থাকলাম। আরতি হওয়ার সঙ্গে সঙ্গে এখানে সবাই লাইন দিয়েছে, যায় না কেন দিয়েছে, আমরাও লাইন দিয়েছি। দেখা যাক লাইনে কি কি হচ্ছে। মনে হয় মন্দিরে ঢোকার লাইন। আর ভীষণ ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে, সবাই রেনকোট পরে আছে। আপাতত বৃষ্টিটা একটু হলেও থেমেছে। গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 ইন বৌদ্ধ মঠ মহেশ্বর। আজকে আমরা যাব হচ্ছে বুড়ো মঠ মহেশ্বর। এখন বাজে হচ্ছে সকাল 4টে। আমরা সবাই রেডি হয়ে গেছি। আকাশের অবস্থা মোটামুটি ভালো, আবার মোটামুটি খারাপ, সব মিলিয়ে এখন আমরা আমাদের যাত্রা শুরু করব। পুরো চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমরা আমাদের সাথে ফোন নিয়েছি, টর্চ নিয়েছি। রাস্তার অবস্থাও খুব খারাপ, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে। তো দেখা যাক কতদূর যেতে পারি না পারি। দেখো পুরো অন্ধকারে ভর্তি। ওইখানে যেতে হবে। পুরো রাস্তায় দেখাচ্ছিল উপরে। কোথায় রাস্তা? বিশ্বাস করবে না, বুড়ো মঠ মহেশ্বর যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই। খারাপ পাহাড় বেয়ে তোমাকে উঠতে হবে। আমরা ঠিক 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম, হাতে একটা টর্চ নিয়ে। আর আমরা 5টার নাগাদ পৌঁছে গেছিলাম বুড়ো মঠ মহেশ্বর। হাতে টর্চ নিয়ে অন্ধকার রাস্তা দিয়ে যেতে কিন্তু ভীষণ ভয় লাগছিল। তার মধ্যে কাল সারা রাত বৃষ্টি পড়েছে, মানে এক অদ্ভুত অভিজ্ঞতা বলতে পারো। আর সেখানে 5টা থেকে 5:30, 6টার নাগাদ করে বেশ সুন্দর হালকা হালকা রোদ উঠে আমরা সকাল হওয়া দেখলাম, যেটা সমভূমিতে একরকম দেখায়, পাহাড়ে কিন্তু একরকম দেখায়। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে মেঘের কারণে আমরা সানরাইজ দেখতে পারিনি। কিন্তু মেঘে ঢাকা পাহাড়ে কিন্তু একটা আলাদাই দৃশ্য, সেটা উপভোগ করতে পেরে আমি সত্যিই খুব আপ্লুত। বলা হতো যে বুড়ো মঠ মহেশ্বরে সেখানকার রাখালরা তাদের গবাদি পশু চড়াতে যেতেন। সেখানে তারা একটা জায়গায় বসে বিশ্রাম নিতেন, এবং সেখানে যে বড় তাল যেটা আছে, যেখানে চৌখাম্বার পুরো শ্যাডোটা পড়ে, সেখানে তাদের গবাদি পশুরা জল খেত। যেখানে রেস্ট নিত সেই জায়গাটাতেই একটা ছোট্ট মন্দির সৃষ্টি করে একটা শিবলিঙ্গকে বসানো হয়েছে। তারপরই তার নাম দেওয়া হয়েছে বুড়ো মঠ মহেশ্বর। গেস হোয়াট, ভীষণ ঠান্ডা এখানে। এত বেগের মধ্যে আমরা সানরাইজ দেখতে পারিনি, কিন্তু রেঞ্জটা এত সুন্দর লাগছে, বরফের রেঞ্জটা, ওটাই আমরা ভীষণ সুন্দরভাবে এনজয় করেছি। আর চারিদিকে মেঘ, তার মধ্যে হেভি লাগছে, সবাই কাঁপছে। উফ, সামনে কিছু দেখাই যাচ্ছে না, চারিদিকে মেঘ আর মেঘ। এই পাহাড় বেয়ে বেয়ে আমরা উঠেছি, তখন পুরো অন্ধকার ছিল। আর এই পাহাড় বেয়ে এখন আমরা নামবো, সেই নামাটাও পুরো মেঘে ভর্তি। জানি না কিভাবে নামবো এই মেঘের মধ্যে দিয়ে, চারিদিকে খালি মেঘ আর মেঘ। এখানে আমরা এখন নামছি,
এখন তাও আলো উঠেছে। রাস্তাটা একবার দেখিয়ে দিই, পুরো রাস্তাটাই এরকম এবড়ো খেবড়ো, তেমন কোনো রাস্তা নেই। এই ওপরে গিয়ে তারপরের পাহাড়টাতে লেকটা অবস্থিত, লেক নয় তাল। চলো এখন নামি, নিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ये पानी कहाँ से आता है भैया? ये मतलब ये सीक्रेट वाटर क्यों माना जाता है? যখন আরতি হবে সন্ধ্যে 6:30 নাগাদ, তখন দুখানা লাইন হয়, একটা আরতি নেওয়ার, আরেকটা লাইন হয় তোমরা গর্ভগৃহে ঢুকে প্রণাম করে আসতে পারবে। ভেতরে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ না, কোনো রকম ভিডিও ফটো তোলার দরকার নেই। যেখানে যেমন নিয়ম সেই নিয়ম কিন্তু মেনে চলার দায়িত্ব আমাদেরই। মদমহেশ্বরের ট্যুর শেষ, এবার আমরা আবার একই রাস্তা দিয়ে নিচে নেমে যাওয়ার পালা। আমরা 2 দিনে ওপরে উঠেছি, দেখা যাক এবারে কদিনে নিচে নামতে পারি। নিচে নামাটা অফকোর্স বেশি হার্ড, কারণ খাড়াই রাস্তা দিয়ে নিচে নামতে গেলে পা স্লিপ কাটার মানে খুব সম্ভাবনা আছে। তাছাড়া বৃষ্টি হচ্ছে যখন তখন, রাস্তাঘাট পিছল, তাই একবারে তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। কারণ একই রাস্তা দিয়ে যাবো, ভিডিও তো আগের ব্লগে শেয়ার করে দিয়েছি, তাই এখন আর কিছু শেয়ার করছি না। हर हर महादेव। चलो चलो। যেদিনকে আমরা মধ্য মদমহেশ্বর থেকে নামলাম সেদিনকে এত পরিমাণে বৃষ্টিতে আমরা আপার বানতলিতে আটকে পড়ি এবং সেখানকার প্রিন্স নামক হোটেলে থেকে পরের দিন আবার যাত্রা শুরু করি। মদমহেশ্বর উঠেছি বানতলি থেকে, এখন 1টা বাজে আর মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো চলো আকতলি ধারে গিয়ে দেখা হচ্ছে। যেদিন আমরা মধ্য মদমহেশ্বর থেকে আপার বানতলি নামলাম, আবার পরের দিন আপার বানতলি থেকে আকতলিহার এলাম, পুরো টানা বৃষ্টি পেয়েছি। ক্রক্স পরে নামতে হয়েছে আমাদেরকে, কারণ বুট ভিজে গেলে সেটা শুকাবে কী করে। অ্যান্ড ক্রক্স পরে নামা কিন্তু ভীষণ বিপজ্জনক, কারণ যে কোনো মুহূর্তে পিছলে কিন্তু গড়িয়ে পড়ে যেতে পারো। মানে সমস্ত রকমই এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এই ট্রেক করার সময়, একটা দুর্দান্ত অভিজ্ঞতা বলতে পারো। তো তবে আমরা যেদিনকে আপার বানতলি থেকে আকতলি এলাম সেদিনকেই কিন্তু আকতলি থেকে উখিমঠ চলে এসেছিলাম। আজকে আমরা উখিমঠে স্টে করব, অ্যান্ড কালকে আমরা উখিমঠ থেকে যাব তুঙ্গনাথ। ভীষণই একটা হেকটিক জার্নি বলতে পারো, তবে বেশ ভালোও লাগছে। কিন্তু এই যে হচ্ছে উখিমঠ শহর, আর ওই যে দূরে রয়েছে ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরে কিন্তু কেদারনাথের যে মহাদেব আর মধ্য মদমহেশ্বরের যে মহাদেব, দুজনকেই কিন্তু একটি নির্দিষ্ট দিনে শীতকালে যখন ওপরে মারাত্মক বরফ পড়ে তখন দুজনকেই কিন্তু এনে এই মন্দিরে পাশাপাশি বসানো হয়। চলো দেখা হচ্ছে নেক্সট তুঙ্গনাথের ভ্লগ নিয়ে। আজকের মতন টাটা।